সিভিল সার্জন এর কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদ আছে মোট ৮টি। চলুন এই পদগুলোর ব্যাপারে বিস্তারিত জেনে নেই। এখানে প্রথম পদটি হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে লোক নিবে ৪ জন আর এটির গ্রেড হচ্ছে ১৪তম। এখানে বেতন স্কেল হচ্ছে ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। আর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে আর এর সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে ২ নম্বর পদটি হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে লোক নেবে ১ জন আর এটি গ্রেড হচ্ছে ১৪তম আর এটির বেতন স্কেল হচ্ছে ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণীতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে আর এর সাথে অবশ্যই কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ৩ নম্বর পদটি হচ্ছে স্টোর কিপার। এখানে লোক নেবে ৫ জন আর এটি গ্রেড হচ্ছে ১৬তম। এটি বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। আর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ করলেই এখানে আবেদন করা যাবে। এর পরের পদটি হচ্ছে কোল্ড চেন টেকনিশিয়ান। এখানে লোক নেবে ১ জন আর এটির গ্রেড হচ্ছে ১৫তম। এটির বেতন স্কেল হচ্ছে ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা। আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে লোক নেবে ২ জন আর এটি গ্রেড হচ্ছে ১৬তম। এটির বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাশ করলে এখানে আবেদন করা যাবে। এর সাথে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে লোক নেবে ৩৮ জন আর এটি গ্রেড হচ্ছে ১৬তম। এখানে বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এটিতেও এইচএসসি পাশ করলেই আবেদন করা যাবে। এরপরে ৭ নম্বর পদটি হচ্ছে ড্রাইভার। এখানে লোক নেবে ১ জন, এটি গ্রেড ১৬তম আর এটি বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ জিএসসি পাশ করলেই এখানে আবেদন করা যাবে। এর সাথে ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ও অভিজ্ঞতা সম্পন্ন চালকগণের অগ্রাধিকার পাবে এখানে। এরপরে ৮ নম্বর পদটি হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এখানে লোক নেবে ২ জন আর এটি গ্রেড হচ্ছে ১৯তম। এটির বেতন স্কেল ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশ করলে এখানে আবেদন করা যাবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা সেটা হলো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ নিয়ে আবেদন করতে পারবে। এছাড়া বাংলাদেশে অন্য কোনো জেলার প্রার্থীগণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না। আর এটি বয়সসীমা হচ্ছে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৪/৯/২০২৪ তারিখের ভেতর ১৮ থেকে ৩০ বছরের ভেতর হতে হবে। আর যারা মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তাদের ক্ষেত্রে ৩২ বছর। আর এটির আবেদন শুরু ও শেষের তারিখ হচ্ছে এই যে দেখুন অনলাইনের মাধ্যমে এটি আবেদনের শুরুর তারিখ হচ্ছে ৪/৯/২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদনটি শেষ হবে ২৪/৯/২০২৪ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। আর এটি আবেদন করার জন্য https://joypurhat.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। আর এখানে আবেদন করার জন্য ফি হচ্ছে গ্রেড ১৪ থেকে গ্রেড ১৬ পর্যন্ত আবেদনের জন্য ফি হচ্ছে ২০০ টাকা আর টেলিটক চার্জ হচ্ছে ২৩ টাকা, সব মিলে ২৩০ টাকা। আর গ্রেড ১৭ হতে গ্রেড ২০ পর্যন্ত আবেদন ফি হচ্ছে ১০০ টাকা আর টেলিটক চার্জ হচ্ছে ১২ টাকা, সব মিলে ১১২ টাকা। আর কিভাবে পেমেন্ট করতে হয় সেই বিষয়টা আপনারা যে অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশন ফর্মের নিচে দেওয়া থাকবে। তাছাড়াও এই জায়গায় দেওয়া আছে কিভাবে আপনাদের অ্যাপ্লিকেশনের পর টাকাটি পেমেন্ট করবেন। আপনারা এটি দেখে আবেদনের পেমেন্টটি করে দিবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।